আপনারা দেখতে পাননি মোবাইলের টিভি চ্যানেলগুলো খুলে এক শ্রেণীর বেঈমান কাফের, এদের ধ্যান আর ধারণা ইসলাম মিটে যাক। যাদের মনে হচ্ছে ইসলাম পৃথিবী থেকে মিটে যাবে, মনে হয় ভারতের কি হয় মুসলমানদের। এতগুলো মসজিদের নিচে খালি মন্দির বেরুচ্ছে, দেখতে পাননি মসজিদের নিচে কি বের হচ্ছে? খালি মন্দির। বলছে এই মসজিদের নিচে মন্দির। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমাকে যদি 3 দিনের জন্য প্রধানমন্ত্রী করেন, ভারতের যতগুলো মুখ্যমন্ত্রী আর এমএলএ এমপি আছে সবারই ঘরের তলায় একটা করে মসজিদ বার করে দেখিয়ে দেব। প্রশাসন আমার, অফিসার আমার, সব কিছু আমার, আমি যা বলবো তাই। কথাটা বুঝতে পারেননি? রাজত্ব যদি আমার হয় কেউ কথা বলতে পারবে? যাদের মনে হচ্ছে শিক্ষিত ব্যক্তি যে মাদ্রাসায় কি সত্যিকারই জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, আমি যদি এটিএম চুরি করতে যাই কি দিয়ে করতে হবে? আমি কুড়ুল আর গাঁইতি আর হাতুড়ি খুঁজে বেড়াবো, ঠিক কি না? আর একটা ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, সে কি খুঁজবে? সুইচ, টাক 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 টাক, মাল খুলে গেল, টাকা নিয়ে পালা। ইঞ্জিনিয়ার কোথায় হয়? মাদ্রাসায় হয় তো? কথা বলে না? কোথায় হয়? কলেজে। আজকে দুঃখ লাগে, তাহলে জঙ্গি কারা তৈরি করছে? কলেজ। মুর্শিদাবাদের একটা মাদ্রাসার জন্য বলেছে এখানে জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, তারা সম্প্রচার করেছে। আমি বলবো সুমনকে, তোমাকে দাওয়াত দিচ্ছি, তোমার যদি বাপের হিম্মত থাকে আমার সঙ্গে একবার বসে দেখো। যদি হিম্মত থাকে, তোমাদের মতো কুত্তা মিডিয়াকে আমি 1000-এর বেশি ইনভাইট করেছি, 1000 বারের বেশি ইনভাইট করেছি। এদের বাপের হিম্মত নাই আমাদের মতো হক্কানি আলেমকে নিয়ে বসি। কেন? এদের জবান দিয়ে রক্ত বার করে দেবো, কোরআন হাদিস দিয়ে ঢেকে দেবো। শুনেলেন সয়ন হালদার পরে মুর্শিদাবাদে বেলডাঙ্গায় ধরা পড়েছে, আল্লাহর নামে গালি দেয়া বোর্ডটা যে লিখেছে সে হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সয়ন হালদার। ওই জঙ্গিটার নাম সয়ন হালদার। আমি এবিপি নিউজকে জানতে চাই, সুমনকে বলছি, এই সয়ন হালদার কোন মাদ্রাসায় পড়েছে এটা একবার তুমি সম্প্রচার করে দেখাও, তোমার বাপের হিম্মত থাকলে। সয়ন হালদার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাহলে জেনে রেখে দিবেন কল্যাণী বিশ্ববিদ্যালয়টা ডজার দিয়ে ভাঙা দরকার। ওখানে জঙ্গি তৈরি হচ্ছে, জঙ্গির আতুর ঘর ওটা। শুধু তাই নয়, 1 সপ্তাহ আগে মুর্শিদাবাদের সুতি থানায় রেল স্টেশনের ওপরে বোম রাখতে গিয়ে 2 দাসদের ছেলে ধরা পড়েছে, যদিও তাদের নামটা আমার মনে পড়ছে না। আজকে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, একটা মিডিয়া ওই খবর দেখায়নি। এই হারামখোর মিডিয়াগুলো এরা বিক্রি হওয়া মাল, এরা বিক্রি হয়ে গেছে। আপনার হুঁশ নেই, এরা চাইছে। আসামের মুখ্যমন্ত্রী তো, বিস্কুট লাগবে না, আসামের মুখ্যমন্ত্রী তো ডাইরেক্ট বলছে मैं इस्लाम को मिटा दूंगा, इस्लाम मिट जानी चाहिए, करुणा की तरह मिट जाना चाहिए। मैं कह रहा हूं यार, आप तो सीएम हैं, आपको सोच समझकर बात कहनी चाहिए। अगर तुम्हारा दम है तो मैं कह रहा हूं, तुम तो बड़ी दूर की बात, तुम्हारे नाजायज बाप 200 साल तक राज किया हिंदुस्तान में अंग्रेजों ने, हमारा एक चूल भी बाका नहीं कर पाया, एक बाल भी बाका नहीं कर पाया, तुम तो बड़ी दूर की बात है। फिरौन आया था तुमसे पहले, मूसा को मिटाने खुद मिट गए, नमरूद आया था इब्राहिम को जलाने खुद खत्म हो गए, और तुम चाहते हो कोई इस्लाम को मिटा देंगे? যারা এখানে বসে আছেন, যাদের ইমানটা একটু কমজোর, আমার 50টা মিডিয়া থাকবে, লাইভ চলবে, গোটা পৃথিবী দেখবে। আর তোর যতগুলো ইলেকট্রিক চেলের আছে রিপাবলি থেকে দালালের মার্কাগুলো সব নিয়ে আসবি। 10 মিনিটের ভেতরে আমি কোরআন হাদিস থেকে দলিল দিয়ে তো মুসলমান নয় এটা আমি প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। ও যে মুসলমান নয় এটা আমি প্রুফ করে দেবো, একদম আমার কাছে দলিল আছে, আমি প্রুফ করে দেবো। আচ্ছা, কোনো চোর বলে আমি চোর নয়? ও বলে আমি চোর? কোনো চোর বলবে যে আমি চোর? সবসময় বলে সত্যি বলছি, আমি চুরি করিনি, আমি ভালো লোক। বলে না? বলে না? ও নিজের হাতে এরকম করে টাট্টু করেছে, আরবিতে লেখে দিয়ে দেখাচ্ছে আমি মুসলমান আছি, এই দেখ আমার হাতে লেখা আছে।
তুই চোর বলেই তোকে লেখে দেখাতে হচ্ছে। আমি আপনাদেরকে প্রুফ দেবো যে আমি মুসলমান। আপনারা আমার বক্তব্য বুঝতে পারছেন না যে আমি কোরআন হাদিসের বক্তব্য দিচ্ছি? কথাটা ঠিক কিনা? আবার পশ্চিম বাংলার লোক জানে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, তোর বাপ আর মায়ের প্রুফটা দে আমাকে। আর আমার আব্বার নাম হচ্ছে মৌলানা শওকত আলী মাজাহিরি, গোটা পশ্চিম বাংলা চিনে। আমার মা মৌলানা হাজি আব্দুল গফুরের মেয়ে। আমার মা জীবনে আত্মীয় বাড়িও যায়নি। আমার মা জীবনে খুব অসুস্থ হলে ডাক্তারখানা ছাড়া কোনো বিয়ে ঘরে যাই না। আমার মা বাড়ি থেকে জীবনে বের হয়নি। আমার মামাদের ঘর যায়নি। কবে গেছে আমার মা ভুলেই গেছে। আমার মামি যেদিনে ইন্তেকাল করেছিল, বড় মামি, সেই দিনে গিয়েছিল। আর নানি আমাদের বাড়িতে ইন্তেকাল করেছে, 40 বছর আমার বাড়িতে ছিল। আমাদের বাড়িতে আমার মায়ের পরিচয় জানতে গেলে তো আমার এলাকায় আয়। আর তোকে চ্যালেঞ্জ দিলাম, তো খালি তোর মা আর বাপের পরিচয়টা দে আমাকে। খালি টাকা তোর মায়ের নাম এটা। আর আমি গ্যারেন্টি দিয়ে বললাম, হয় মা মুসলমান হবে, বাপ অমুসলিম হবে, আর না হলে বাপ মুসলিম মা অমুসলিম হবে। এই মালটা দুয়াজলা মাল। চ্যালেঞ্জ এটা। ওই জন্য প্রুফ দিতে পারছে না। মাল চুপ করে গেছে, ঠান্ডা পড়ে গেছে। আমাকে বলছে ভাইরাল হবার জন্য আমার নাম লিখছে। তোকে জুতো মারার জন্য তোর নাম নিয়েছি। আমি ভাইরাল হবার আমার দরকার নাই। আমাকে বাংলাদেশের লোক চিনে। আমি উর্দুতে বক্তব্য দিই, বিহারে বক্তব্য দিই, আমি গোটা ভারতবর্ষে বক্তব্যে যাই। দিল্লি, বোম্বাই, গুজরাট, হায়দ্রাবাদ, চেন্নাই, সব জায়গায় প্রোগ্রাম করি, সব রাজ্যে প্রোগ্রাম করি আল্লাহর কৃপায়। তো আমার সঙ্গে যদি উর্দুতে কথা বলিস অসুবিধা নাই। কতক্ষণ বলবি বল। আমি গুজরাটে যাই প্রোগ্রাম করতে, গুজরাটে পড়াশোনাও করেছি, অসুবিধা নাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এ মুসলমানই নয়। আজকে একটা মুসলমানের কাছে যদি 4-5টা তার পকেটে ভরা থাকে তা বলবে এই বোম তৈরি করছিল। আজকে মাদ্রাসাকে বলছে সন্ত্রাসের আতুর ঘর। আমি বলতে চাই এবিপি নিউজকে, খবর সম্প্রচার করো। উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীকে 1 বছর আগে তার বডিগার্ড এসআই তাকে গুলি করে হত্যা করেছে গাড়ির মধ্যে। সেই এসআইটা, ওই জঙ্গিটা কোথায় তৈরি হয়েছে, কোন মাদ্রাসায় পড়াশোনা করে চাকরি পেয়েছিল, তোমাদের কাছে জানতে চাই। বিশ্বাস করুন, আমরা মাদ্রাসায় তারবিয়ত দিই। কোরআন যে শিক্ষাটা দেয়, আমি প্রথমে আয়াত শুনিয়েছি। যারা আমার হিন্দু ভাই বায়ান শুনছেন তারাও শুনে যান। আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি মাদ্রাসায়, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি মসজিদে। মসজিদে ইমামরা খুতবা দেয় না? আচ্ছা, কেউ বলেছে যে তোমরা ঘর থেকে মসজিদ থেকে বেরিয়ে হিন্দুদিকে কেটে দিবে? আমি প্রথমেই কোরআন শোনালাম, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদের ধর্মকে দেবদেবীকে গালি দিও না, অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুঃখের সঙ্গে বলছি, তিনি যেদিনে মক্কা বিজয় করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা কথা জারি করলেন সাহাবীদের কাছে। এ আমার সাহাবীরা শোনো। সেদিনে সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছেন, আজকে বদলা নেব, আজকে বদলা লিবার দিন। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীরা বসো, ক্ষান্ত হও। তোমরা যে বলছো বদলা নেব, আমার 5টা হুকুম পালন করো। নাম্বার 1, বৃদ্ধকে মারতে পাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনাকে ক্ষমা করেছেন। আল্লাহর কসম খেয়ে বলছি, পৃথিবীর কেউ ওই রকম ব্যক্তিকে ক্ষমা করতে পারবে না। কেউ যদি আপনার বাপকে মার্ডার করে আর সে যদি আপনার চোখের সামনে এসে যায় যে আমি মার্ডার করেছি, তাকে আপনি ছাড়বেন না মার্ডার করবেন? কথা বলেন। সে মার্ডার হয়ে যাবে আমাদের হাত থেকে। আপনারা কেন? আমার চোখের সামনে যদি আমার সন্তানকে মারে কিংবা আমার বাপকে মারে, আমার মতো মৌলবিও কন্ট্রোলে থাকতে পারবো না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান যারা হজ করতে গেছেন, দেখেছেন মক্কায়, সেখানে উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, লোহার ব্যারিকেড দিয়ে। সেখানে একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা যান। যুদ্ধের ময়দানে বুকটা চিড়ে কলিজা থট্টা বার করে যিনি চিবিয়েছিলেন তার নাম হচ্ছে হিন্দা। নবীজি বললেন, আমি তোমাকে ক্ষমা করেছি,
আল্লাহ তোমাকে ক্ষমা করেছে। শুনে নাও, আমি আল্লাহর নবী, দয়ার নবী, ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। কলমাটা পড়ে নাও। নবীজি বললেন, তোমাকে তো আমি ক্ষমা করেছি, আল্লাহ ক্ষমা করেছে, তুমি কালমা পড়ে নিয়েছো, কিন্তু তুমি কোনোদিন আমার সামনে এসো না। তোমার চেহারা দেখলে আমার চাচা জানের কথা মনে পড়লে আমার বুকটা ফেটে যায়। নবীজি নিষেধ করলেন, আর কোনোদিন তুমি আমার সামনে এসো না, আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন। নবীজি ক্ষমা দেখিয়েছেন, ক্ষমা শিখিয়েছেন। আমরা হচ্ছি সেই রসুলের উম্মত। একটা ভারতবর্ষে এই এবিপি আনন্দ, রিপাবলিক টিভি, নিউজ 18 বাংলা, আজ তাক, যতগুলো এই হারামখোর চ্যানেল আছে, এই দালাল চ্যানেলওয়ালাদিকে বলছি, একটা ভারতবর্ষে প্রুফ দাও কোনো মুসলমান ভাই কোনো হিন্দু ভাইকে, কোনো দলিত ভাইকে তার কলার ধরে বলেছে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বল। একটা প্রুফ দিতে পারলে আমি আর জীবনে কোনোদিন সমাজের বুকে কথা রাখবো না। আমি কাল থেকে মাদ্রাসায় ক্লাস করবো, আর বাইরে বের হব না। আমার রোজা অবধি যা ডেট আছে আমি ক্যান্সেল করে দেবো। একটা যদি এই চ্যানেলওয়ালারা প্রুফ দিতে পারে, একটা প্রুফ দাও যে কোনো মুসলিম ভাই কলমা লেখা কিংবা ইসলামের একটা ঝান্ডা নিয়ে কোনো মন্দিরের মাথায় চেপে সেখানে টাঙিয়েছে, আর আমি 1000-এর বেশি প্রমাণ দেবো। দিল্লিতে, মুম্বাই, উত্তরপ্রদেশ, হরিয়ানা, ইউপি ছুটে গিয়ে মসজিদের ছাদে চেপে মিনারের উপরে জয় শ্রীরামের ঝান্ডা লাগিয়েছে। মুসলমান যুবককে পিটিয়ে মারা হয়েছে। জয় শ্রীরাম বল একদিকে বলেছে, জয় শ্রীরাম বল একদিকে পিটিয়ে মেরেছে। আরে শ্রীরামজিও লজ্জা পাই তোমার মতো ভক্তকে দেখে। শ্রীরামজি, তোমরা রসুলকে গালি দাও, আল্লাহকে গালি দাও, কিন্তু আমরা কোনোদিন শ্রী কিষণজিকে গালি দিই না, শ্রীরামজিকে গালি দিই না। কেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ দিয়েছে। আজকে যে নুপুর সারবার মতো হারামের আওলাদ আর যে শিক্ষিতরা বলছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, ঠিক কিনা? 9 বছর বয়সে সংসার শুরু করেছে। ওই শিক্ষিত দিকে আমি এমন একটা প্রুফ দিয়ে যাচ্ছি, তোমার হিম্মত থাকলে তুমি আমার প্রুফকে কেটে দিবে, আমি জীবন আর 24 পরগনায় জলসা করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতশো বছর আগে এসেছিলেন? 1450, আর 1400 নাই, 1444 বছর আগে নবীজি বিবাহ করেছেন। মিনিমাম কম বেশি 1500, ঠিক কিনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কতশো বছর আগে? কথা বলে না? 100 বছর, না হলে 70 বছর, না হলে 150 বছর আগে, ঠিক কিনা? খুব জোর, বড় কষ্ট লাগে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 7 ইয়ার্স, 7 বছর। তুমি তাকে কি বলবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিবাহ করে 9 বছরে সংসার শুরু করেন, আর যদি নবীজিকে বলাৎকার বলো, তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তুমি কি বলবে? আমি তোমার মুখ থেকে শুনতে চাই। শুধু তাই নয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যাদের ছবিগুলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সত্যেন্দ্রনাথ বসু, এদের ছবিগুলো স্কুলের প্রফেসরের, হেডমাস্টারের অফিসের মাথার উপরে টাঙানো থাকে, ঠিক কিনা? অথচ এই হারামখোর মাস্টার শিক্ষা অর্জন করে নবীজির বিরুদ্ধে বলছে। নবীজি কেন 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইতিহাস খুলে দেখো, তিনি যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 ইয়ার্স, 5 বছর। কত বললাম? 5 বছর। তুমি তাকে কি বলবে? আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, হে শিক্ষিত সমাজ। শুধু তাই নয়, সত্যেন্দ্রনাথ বসু যেদিনে বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল 6 বছর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল 11 বছর। এই মূর্খর জানা নেই আগেকার যুগে অল্প বয়সে মহিলাদের বিবাহ হতো, ঠিক কিনা? এখন সরকার আইন করেছে, আমরা ভারতের সরকারের আইন মেনে চলি, আমরা 18-এর নিচে বিয়েও দিই না। একটা ছেলের মা হবে, পার্কে গিয়ে 3 বার জিনা করবে, তারপর আমরা বউ করি। রাগ করেন আর যাই করেন, আমার কথা ইঞ্জেকশনের মতো লাগবে। এরপর তার মধ্যে পবিত্র নয় আছে যারা পবিত্র করে রাখতে পেরেছে নিজের বিবিকে, নিজের স্ত্রীকে।
আমি কিন্তু বিয়ে করেছি যখন, তখন আমার স্ত্রীর বয়স ছিল 13 বছর 8 মাস। কত বললাম? এখন কিন্তু আমার স্ত্রীর বয়স হয়ে গেছে প্রায় 29 মনে হয়। আমার নামে কেস কর, পারিস? কথাটা বুঝতে পারেননি? আমাকে কি বলবে? বলবে ইয়ে মৌলবি বলাৎকার কিয়া। আর বলছে কম বয়সী মেয়েকে বিবাহ করবেন না, তাদের শরীর দুর্বল হয়ে যায়, ইয়ে হয়ে যায়। তুই 30 বছরের মেয়েকে বিয়ে করেছিস, আমার বউয়ের কাছে নিয়ে আয়, তোর বউকে এক ঘুষো মারবে, পাঁজরগুলো ভেঙে যাবে। পাগল। তোর দাদির ক বছর বয়সে বিয়ে হয়েছিল? আমার কটা ফুফ শাশুড়ি জানেন? 7টা। কটা বললাম? 7টা। আর আমার শ্বশুররা 2 ভাই। 7 আর 2 কত? স্বামী আমার দাদু শ্বশুর আর দাদি শ্বশুর শাশুড়ি কটা হলো? 9 আর 2 ফুটবল টিম। কথাটা বুঝতে পারেননি? আমার দাদির শাশুড়ি মৃত্যুর আগের দিন পর্যন্ত চোখে চশমা লাগায়নি। কথাটা বুঝতে পারেননি? আর এখন সিজার করে ছেলে হচ্ছে। এখন তো 98%, ক বললাম 98% পেট ফাড়া ছেলে। ডাক্তারের কাছে যান, সিজার করতেই হবে। সিজারের বাচ্চা, এখন তো এটা তো মডেলিংয়ের যুগ, আপনারা সিজার করুন, সিজারের বাচ্চা সুস্থ হয়, সিজারের বাচ্চা এই হয়। বলছে না বলেনি? তাকে জিজ্ঞেস করুন। আচ্ছা, আমরা মডেলিংয়ের যুগে চলে এলাম, ছাগলগুলো কোন যুগে আছে? কথা বলে না? গরুগুলো কোন যুগে আছে? ওরাও তো মডেলিংয়ের যুগে আছে। শুনেছেন আপনাদের এখানে গায়ের সিজার করতে হয় ছাগলের? তাহলে ছাগলটা ডাক্তার না ডাক্তারটা ছাগল? আপনারা বিচার করবেন, আমি বলবো না। বড় দুঃখের বিষয়, কুকুরের 7টা বাচ্চা হচ্ছে, সিজার করতে হয় না। আপনার বিবির একটা বাচ্চা হবে, নরমেলে বাচ্চা হতে দিবে না। বেঈমান কাফেররা আপনার ইজ্জত নিয়ে খেলা করছে। শুনেলেন, কিয়ামতের পূর্বে, কিয়ামতের মারাত্মক আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে গোটা পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে, আপনি রুখতে পারবেন না। তা কি করে? প্রমোট কি করে পাবে? শুনেলেন, ঠান্ডা মাথায় আপনার আমার সন্তানকে তারা জিনায় লিপ্ত করছে, আমরা বুঝতেই পারি না। এই যে 25শে ডিসেম্বর, আমরা বলিনি, কলকাতার মিডিয়া এইবারে আর সমীক্ষা দেয়নি। সমীক্ষা দিয়েছে, আমি পেপার পড়ার সময় পাইনি। একদিনে 2023 সালে 25শে ডিসেম্বর একদিনে 22,000 কলকাতার বুকে খালি কন্ডম বিক্রি হয়েছে। ইলা আখিরিলাইয়া খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামা একরাম, হুফাজ একরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূল আল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। ইসলামে বাড়াবাড়ি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, হানাহানি নেই। পৃথিবীর যতগুলো ধর্ম আছে সবারই কাছে কোয়ালিটি আছে। কোয়ালিটি মানে তাদের কাছে ভাগ আছে, বড় লোক, মধ্যপন্থা, গরিব, যে কোনো জায়গায়। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর ঘর মসজিদে ইসলামে ক্যাটাগরি নাই। নামাজ পড়তে গেলে ভিখারি, বড়লোক, গরিব, ধনী, দরিদ্র, আল্লাহর ঘরে সবাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ভিক্ষুক ভিক্ষা করে খায় গ্রামের, সে যদি ফজরের সময় উজু করে ফাঁস কাতারে দাঁড়ায়,
গ্রামের সব থেকে ধনী ব্যক্তি পরে উজু করে এসে তাকে বলতে পাবে না তুমি গরিব পেছনের কাতারে যাও। এটা ইসলাম। বাকি পৃথিবীর যে ধর্মে যাবেন, টাকা বেশি দিলে তার স্থান আলাদা, টাকা কম দিলে তার স্থান আলাদা। আপনি অন্য ধর্মের সমালোচনা ছেড়েই দেন, আমি আমাদের ধর্মের কথা বলছি। ইসলামে কি বুঝলেন, অনেক জায়গা আছে, অনেক স্থান আছে আমাদের বীরভূমে, বর্ধমানে অনেক হুজুর আছে, তাদের কাছে গেলে যেমন টাকা দিবেন তেমন দোয়া। কথাটা বুঝতে পারেন নাই? টাকা দিলে 5,000 টাকা দিলে সালামু আলাইকুম, একটু ক্ষীর খেয়ে বিরিয়ানি খেয়ে যাবেন। আর 10 টাকা দিলে আউট। কথাটা বুঝতে পারেন? আমি অন্য ধর্মের সমালোচনা করব না। কেন? একটা কথা বলেলি, কোরআন শুনিয়ে দিই। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করে, দেবদেবীর উপাসনা করে, তাদের দেবদেবীকে গালি দিলে তারা অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে। এটা কোরআন। আল্লাহ নিষেধ করলেন, তোমরা তাদের ধর্মকে, দেবদেবীকে গালি দিলে সে জানেই না তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। আপনি কি করবেন? আপনি শিরকটা বুঝান, বেদাতটা বুঝান, ইসলামটা বুঝান, আপনি দাওয়াত দেন। কেউ কি না বলে, আল্লাহ যার তকদিরে হিদায়েত লেখা আছে সে হিদায়েত পাবে। পাবে না পাবে না? হিদায়েত কার হাতে? আল্লাহর হাতে। যদি মনে করেন এই বক্তাকে দাওয়াত দিলে লোকরা হিদায়েত পাবে, তারা গুমরা, কখনোই লয়। তার আগে কোরআন শুনিয়ে দিই, যারা মনে করছেন কিছু মৌলবীর হাতে, কিছু হুজুরের হাতে হিদায়েত আছে, এই মৌলবীকে ডাকলে, বাংলাদেশের এই বক্তাকে দাওয়াত দিলে হিদায়েত পাবে, এই বক্তাকে দাওয়াত দিলে না, ইয়াসিনকে দাওয়াত দিলে হিদায়েত পাবে না। আমার পরে আমার ভাইজান আছেন, বড় ভাই, তিনি আসবেন, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের নকলে, মারাত্মক গলা। আমি ছোট থেকে দেখছি ওনাকে, আমার থেকে অনেক বয়সে বড়। তো ওনার হয়ে গেছে, ও বাবা, সব সেরেই ফেলেছেন, মানে সব থেকে নর্মালটাকে লাস্টে রাখ, যা হবে দেখা যাবে। কথাটা বুঝতে পারেননি? তাহলে ইনারা খুব চালাক, আমাকে লাস্টে রেখেছে। যাই হোক, চলুন, কোরআন শুনেলেন, আপনাদিকে শুনিয়ে দিই। লোকের ধর্মকে গালি দিও না, তার কারণ আপনি নিজের ধর্মর প্রচার করুন। হিদায়েত আল্লাহর হাতে, কারুর বায়ানে নাই, কারুর তাকরিরে নাই। দাওয়াত আপনাকে দিতে হবে, হিদায়েত আল্লাহ দিবে। কোরআন হাদিসের বায়ান আপনি করে যান, মানুষকে দাওয়াত দেন, দিনের দাওয়াত দেন, হিদায়েত আল্লাহর হাতে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। আপনি যত দাওয়াত দিবেন দেন, হে নবী যত কোরআন শোনাবে শোনাও, কিন্তু তারপরও তারা মেনে নিবে না। নবীজি বললেন, আল্লাহ কেন? আল্লাহ উত্তর দিলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের হৃদয়ে, কুলুব মানে হৃদয়, হৃদয়ে তালা মারা গেছে। ওয়ালা সামিহিম, তাদের কানেতে মোহর মারা গেছে। ওয়ালা আবসারহিম গিশাওয়া, চোখেতে পর্দা পড়েছে, লজ্জা শরমের মাথা খেয়েছে, তারা আর আল্লাহর ঘরের দিকে ধাবিত হবেন না। ওয়ালাহুম আযাবুন আযীম, আমি কিয়ামতের দিনে তাদেরকে কঠোর শাস্তি দেব। অর্থাৎ হিদায়েত আল্লাহর হাতে। আপনারা কি মনে করছেন আমি বায়ান শুরু করেছি? না, ভূমিকা টানছি। আমার বায়ান সবাই নিতে পারেন, আমি গাল খাওয়া বক্তা, লোকে গাল দেয়। যাই হোক, ওটা আমার জন্যে দোয়া, এটা আমি মনে ভাবি। গালটা আমার জন্যে দোয়া, আল্লাহর কৃপা। আর যারা দোয়া দেয় সেটাও আমার জন্যে দোয়া, ভালোবাসা। কালকে ত্রিপুরায় ছিলাম, আজকে এখানে। রুজির মালিক আল্লাহ, হায়াত মত, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক সকলে বলুন কে? আল্লাহ। এইটা যদি আপনার বিশ্বাস হয়,
তাইলে কখনো মুসলমান লটারির টিকিট কাটে? কথাটা বুঝতে পারেন? সব থেকে কম বেতন কার? মৌলবীদের, ইমামদের। আচ্ছা, ইমাম সাহেবদের যদি কম বেতন হয়, সব থেকে যদি জায়েজ হতো, সব থেকে আগে লটারি কারা কাটতো? আমরা মৌলবীরা। কথাটা বুঝতে পারেননি? লাইন আমাদের থাকতো। হারাম বলে আমরা নাই, হালালের উপরে ভরসা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেলেন, চোখ দিয়ে পানি আসবে। নবীজি বললেন, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত, আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর রাস্তায় থাকুন, দিনের পথে থাকুন, রুজির মালিক আল্লাহকে ভাবুন, আল্লাহ আপনাকে রুজি দান করবেন, ইজ্জতের রুজি পাবেন। চলুন, কোরআনকে সবাই বিশ্বাস করি? হাত তুলে বলুন, করব ইনশাল্লাহ। এত বিশ্বাস আপনাদের, আল্লাহর প্রতি বিশ্বাস, কোরআনের প্রতি বিশ্বাস। চলুন, পৃথিবীতে যত মৌলবি যত বই লিখেছে, আমি প্রথমেই মৌলবিদের নাম নিলাম, নাইলে শিক্ষিতরা বলবে খালি শিক্ষিতদের নাম লিখছে। যত মুহাদ্দিস, মুকাররির, শেখ, মুশায়েখ যারা যত কিতাব লিখেছে, কেউ তার কিতাবে এটা লিখতে পারেনি আমার কিতাবে কোনো রকমের ভুল নেই। লিখেছে? কিয়ামত পর্যন্ত পারবে? যত সাহিত্যিক আছে, জ্ঞানীগুণী যারা মনীষী আছে দেশে, পৃথিবীর, তারা কেউ নিজের কিতাবে লিখতে পারেনি আমার কিতাবে ভুল নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদকে পাঠালেন নবীজির কাছে, কোরআনে লিখে দিলেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বাকি কোন ধর্মগ্রন্থে পৃথিবীর কেউ তার কিতাবে লিখতে পারেনি, এটা একমাত্র কোরআনে। এরপর মুসলমান, আপনি বিশ্বাসের সঙ্গে বললেন কোরআনকে বিশ্বাস করি। মুসলমান কিভাবে কোরআনকে অস্বীকার করে জেনে শুনে, ওইটা আজকে প্রমাণ দিয়ে যাব। কোরআনের সুদ হারাম না হালাল? হ্যাঁ, হারাম। এটা যখন আপনার গ্রামের লোক জানে, মোটামুটি এই গ্রামে একটাও সুদখোর নাই, তাই তো? কথা বলে না? আছে? হালকা থাকলে গুনাহ নাই, ভারী থাকলে গুনাহ। কোরআন বলছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসাকে হালাল। আমি কালকের জলসায় ত্রিপুরায় বলে এসেছি যে বাবাজিরা, কিয়ামতের মারাত্মক আলামত, এক শ্রেণীর আলেম বের হবে, হুজুর বের হবে, যারা দিনকে বিকৃত করবে। কিয়ামতের দিনে তাদের দ্বারাই আল্লাহ জাহান্নামকে উদ্বোধন করবেন। বেরিয়ে গেছে। আপনার মনে হচ্ছে, আমাদের মতো মৌলবীর মনে হচ্ছে সুদ হারাম। আমাকে সেই দিনে দুজন ক্লিপ পাঠালে, একটা ঝাড়খণ্ডের মুফতি, একটা মুর্শিদাবাদের, দুজন মুফতি। এত গুটকা খেয়েছে দাঁতগুলো দেখা যাচ্ছে না। আমি তাদের নাম রেখেছি গুটকাখোর জিলাপি হুজুর। আমাকে প্রতিনিয়ত গাল দেয়, বলছে ব্যাংকের যে সুদের টাকা ওটা খাওয়া যায় যাচ্ছে। আমি বললাম, ই হচ্ছে সুদখোর মুফতি, মৌলবি পাস করেছে সুদ খেয়ে। একজনের নাম জাহাঙ্গীর আর একজনের নাম হচ্ছে জুবের। এই জুবের বক্তব্য দিচ্ছে, দেওবন্দিরা, আহলে হাদিসরা, ওয়াহাবিরা মুরগি জবাই করলে, গরু জবাই করলে খাওয়া যাবে না। এদের সঙ্গে বিটির বিয়ে দিলে বিবির তালাক হবে। তো আমি দেখলাম, তো এতটা ঝামেলা যখন আমাদের সঙ্গে বিটির বিয়ে দিলে, তাইলে আমাকে একটু খোঁজ নিতে হবে। আমি ওর এলাকায় ভগবানগোলায় জলসা করতে গিয়েছিলাম, মুর্শিদাবাদে। তো আমি খোঁজ নিলাম, লোকটা এত দামি লোক, বলো দেখিনি। বললেন, হুজুর ওই এরকম বলছে, তো ওরই তো বিটি দেওবন্দি ঘরে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। মনে তাহলে মাল নিজেই গোলমাল, আমাদিকে বলে লাভ নাই। তাইলে ঠিকই আছে ফতোয়া। শুনেলেন, একদিন আমার 1 লাখের বেশি জলসা ছুটছে, একটা ফতোয়া বার করুন যেখানে আমি বলেছি যে কোনো মৌলবীর জবাই করা মুরগির মাংস খাওয়া যাবে না। আমি এয়ারপোর্টে ঢুকলাম ত্রিপুরায়, পশ্চিম বাংলার 5খানা বক্তা, তার মধ্যে 5খানায় 24